নারীর অধিকার ইসলাম বলে প্রতিষ্ঠা করে নাই, নারীরে বলে ইসলাম মর্যাদা দেয় নাই। সর্বপ্রথম কি করলো? জাহেলি যুগে আল্লাহর নবী আয়েশা আয়াত শোনায়া দিল, তোমরা যেই কাজটা করো, নারীদের সাথে বড় অন্যায় করো, নারীদের সাথে বড় অবিচার করো। আল্লাহ বলছে নারীকে, কন্যা সন্তানকে সুসংবাদ। তাহলে এক নাম্বার, যেই নারীর বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, যারা নারী অধিকার নিয়ে ব্যস্ত আজকে তাদেরকে শোনাইতে চাই, যেই নারীর বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, ইসলাম আইসা সেই নারীর অধিকার শুধু প্রতিষ্ঠা করে নাই, সেই নারীকে সম্মান দিয়ে সুসংবাদ বানায়া দিছে, ঠিক কিনা? এরপরে আসেন 2 নাম্বার, হিন্দু সমাজে আমরা যদি দেখি, হিন্দু ধর্মের মধ্যে দেখি নারীর অধিকার কেমন, মর্যাদা কেমন। বেশি দেখানোর কাম নাই, 2-1টা দেখাই। 1 নম্বরে হলো নারীদের সতীদাহ আইন, মাত্র কিছু বছর আগে, কয়েকশো বছর আগে এটা বাতিল করছে। অর্থাৎ কোনো নারীর যদি স্বামী মারা যায়, কোনো স্ত্রীর যদি স্বামী মারা যায়, তাহলে ওই স্বামীর সাথে স্ত্রীকে কি করা হয়? স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত চিতায় জ্বালানো হয়। এটা ছিল হিন্দুদের একটা কৃষ্টি কালচার। 2 নাম্বার, হিন্দুদের মধ্যে নারীর অধিকার কেমন দেখেন। হিন্দুদের বাবার সম্পদের মধ্যে নারীর কোনো অধিকার নাই। নারীর কোনো কি নাই? অধিকার নাই। বাবার সম্পদ পাবে শুধু ছেলে। কিন্তু ইসলামে যদি আমরা দেখি নারীর অধিকার কেমনে প্রতিষ্ঠা করছে দেখেন। 1 নম্বরে যেই নারীর বেঁচে থাকার অধিকার ছিল না, সেই নারীকে আল্লাহ তাআলা বললেন, কন্যা সন্তান তোমাদের জন্য সুসংবাদ। সুতরাং আজকে থেকে কন্যা সন্তান রে আর পুঁতে ফেলবা না। যার কন্যা সন্তান হইছে সে বুক ফুলায়া জাহেলি যুগে চলাফেরা করবা। 2 নম্বরে, যেই নারী নিজেই ছিল ভোগ সামগ্রী, যেই নারী নিজেই ছিল পণ্য, জাহেল যুগে বলেন, ইহুদি আর খ্রিস্টানের ধর্মে বলেন, আর যেখানেই বলেন, এই নারী ছিল পুরুষের পণ্যের মতো। অর্থাৎ পুরুষ নারীকে নিজের ঘরের বউকেও দাসীর মতো ব্যবহার করত, আবার অন্যকেও দাসীর মতো ব্যবহার করত। চাইলে এই নারীকে আবার অন্য পুরুষের কাছে বিক্রি করে দিত। যেই নারী নিজেই ছিল সম্পদ, পুরুষের সম্পদ, সেই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সম্পদের অধিকার দেওয়া শুরু করে দিলেন। আল্লাহ বললেন, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলেন, লিযযাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার সম্পদের ওয়ারাসাত বন্টন করে দেই। শোনো, বাবার সম্পদের ওয়ারাসাত বন্টন করে দেই, মিরাজ বন্টন করে দেই। 2 জন মেয়ে যা পাবে, 1 জন ছেলে তা পাবে। 2 জন মেয়ে যা পাবে, বাবার 1 ছেলে তা পাবে। তার মানে হলো সম্পদ, বাবার সম্পদ ছেলে যতটুকু পাইল তার অর্ধেক কে পাবে? মেয়ে পাবে। তাহলে যার বেঁচে থাকার অধিকার ছিল না, ইসলাম তারে বেঁচে থাকার অধিকার দিল। শুধু তাই নয়, এবার তারে সম্পদের ভাগও দিয়ে দিল। এইবার বলেন তো দেখি, ইসলামের নারীর অধিকার আছে না নাই? আর অধিকার শোনেন, তাইলে আমরা দেখতে পেলাম দুনিয়ার কোনো ধর্মে নারীদের কোনো ঠিকমতো অবস্থান অধিকার ছিল না, কোনো মর্যাদা ছিল না। কিন্তু ইসলাম কি করলো? সর্বোচ্চ মর্যাদা নারীকে দিল। ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করলো। আরো আয়াত আছে কোরআনুল কারীমে 30 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যখন এই কন্যা সন্তানদেরকে, যাদেরকে জিন্দা পুঁতে ফেলা হতো, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কারণে তোমাদেরকে হত্যা করা হলো? এই জাহেলি যুগের মানুষ কি জবাব দিবা? কি জবাব দিবা? আল্লাহর কাছে কি জবাব দিবা? তোমরা যদি আজকে থেকে জিন্দা তোমাদের কন্যা সন্তানকে পুঁতে ফেলো, তাহলে কিন্তু আল্লাহর আদালতে তোমাদের এই জবাব দেওয়া লাগবে। এইভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করলো, সুবহানাল্লাহ। এইভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করলো। এরপরে নারীর সম্পদের ভাগ নিশ্চিত করলো ইসলাম। আবার এমন কিছু সম্পদ আছে যেই নারীরে দেখেন, বর্তমানে এটা হচ্ছে নব্য জাহেলি যুগ। আগে
কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তারপরে জ্যান্ত পুঁতে ফেলা হতো। কিন্তু আধুনিক জাহেলি যুগে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই পুঁতে ফেলা হয়। বলে হুজুর কেমনে এটা করা হয়? যখন আলট্রাসোনোগ্রাম করে অথবা বিভিন্ন উপায়ে জানতে পারে আমার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান আছে, কয় না না না, তাহলে এটা নষ্ট করে ফেলাও। অলরেডি 3টা কন্যা সন্তান আমার আছে। কয়টা? অলরেডি 3টা কন্যা সন্তান আমার আছে। এইটা 4র্থটা নিয়েছিলাম তো একটা পুত্র সন্তানের আশায়। কয় যেহেতু এটা কন্যা সন্তান, তাহলে এরে দুনিয়ার মুখ দেখানোর কাম নাই, ও স্ত্রী তোমার পেটের থেকেই ওরে শেষ করে দাও। আজকে যারা নারীবাদী, নারীদের অধিকার নিয়ে চিল্লায়, খোঁজ নিয়ে দেখেন ওদের এই অবস্থা। ঠিক কিনা জোরে কর? জাহেলি যুগে জ্যান্ত পুঁতা হতো, আর আধুনিক যুগে আইসা যারা নারীর অধিকার নিয়ে চিল্লায় তারা কি করে? পেটের মধ্য থেকেই শেষ করে দেয়, নষ্ট করে দেয়। অথচ আমার আপনার নবী হাদিসের মধ্যে নারীকে কেমন মর্যাদা দেয় শোনেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত শোনো, যদি কারো 2টা কন্যা সন্তান থাকে, 2 কন্যা সন্তানের জনক যদি কেউ হয়, আর এই 2 কন্যা সন্তানকে যদি ঠিকঠাক মতো পরওয়ারিশ করে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, আমার হাতের দিকে তাকান, এইভাবে 2 আঙ্গুল আল্লাহর নবী উঠায়া বলে, হাসরের ময়দানে হিসাব কিতাব হওয়ার পরে জান্নাতে ওই 2 কন্যার বাবা আমি নবীর সাথে এইভাবে জান্নাতে থাকবে। এইভাবে জান্নাতে থাকবে আল্লাহর নবী, এইভাবে সাব্বাবা ওয়াল উসতা, 2টার এইভাবে মিলায়া দেখাইছে যে আমি নবীর সাথে কন্যা সন্তানের বাবা জান্নাতে থাকবে। তাহলে নারীর অধিকার, নারীর মর্যাদা বলে ইসলামে দেয় নাই? দিছে না দেয় নাই?